নমস্কার সবাইকে। আজকে আমাদের কিচেনে রান্না হচ্ছে সসেজ চিলি সসেজ বলা যেতে পারে। এটা নতুন রকম আইটেম আমরা ট্রাই করছি আজকে। আমরা সসেজ কিনে নিয়ে এসেছি বাজার থেকে, সেগুলোকে ছোট্ট ছোট্ট সার্কুলার শেপে কাটা হচ্ছে। এই যে এইভাবে, ঠিক এইভাবেই কেটে রাখাও হয়েছে। মোটামুটি 10 পিস মতো সসেজ ছিল। এগুলো আমরা বাজার থেকে এই মুহূর্তে এটা যেটা কাটা হচ্ছে সেটা বাজার থেকে কেনা। এটা খুব ইজিলি বাড়িতেও বানিয়ে নেওয়া যায় চিকেন কিমা থেকে। তো সসেজকে জেনারেলি আমরা খুব স্বাস্থ্যকর খাবার হিসেবে ধরি, সেই জন্য আজকে একটু চিলি সসেজ বা সসেজ চিলি বানানোর চেষ্টা করছি। তো সেটা বানানোর জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কড়াই যে একটু তেল দেওয়া হয়েছে। আমরা এখানে লোহার কড়াই ইউজ করছি, কারণ লোহার কড়াই ওটা অটোমেটিক্যালি ননস্টিকি হয়। এর মধ্যে আমরা রসুন দেবো। প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দেবো, একদম ছোট্ট ছোট্ট স্লাইস করে রাখা, মুখে পড়বে, খুব ভালো লাগে খেতে। হালকা স্লাইসড রসুন কুচি, হালকা একটুখানি লাল লাল হয়ে যাবে, সটে হবে। হওয়ার সাথে সাথে এর মধ্যে অনেকে আদা কুচানো দেয়, তো আমরা আদার পেস্টও ইউজ করতে পারি। আমরা আজকে আদার পেস্ট ইউজ করছি, তো সেজন্য আদা যদি কারো কোচানো থাকে এই সময়তেই কুচানো আদাটা দিয়ে দিতে হবে। আমরা যদি পেস্ট ইউজ করছি কিছুক্ষণ পরে দেবো। আচ্ছা, এরপর আমরা একটু যেখানে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, এই যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি, এইগুলো একসাথে দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি আমরা একসাথে দিয়ে দিলাম। এটাও হালকা সটে হবে। ঠিক এইভাবে আস্তে আস্তে আমরা একটু হালকা ভাজা ভাজা হবে, পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ক্যাপসিকামটাও তাই, একটু কাঁচা কাঁচাই ভালো লাগে এগুলো খেতে। তো সেটা একটুখানি হওয়ার পরেই আমরা চিকেন সসেসগুলো এই যে এরমভাবে সার্কুলার শেপে কেটে রাখা আছে, এগুলো ওই কড়ার মধ্যে দিয়ে দেবো। আর সাথে একটু আদা বাটাও দেবো। মোটামুটি 2 মিনিট এরকমভাবে সটে করে নিলে কালারটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আস্তে আস্তে। এরপর আস্তে আস্তে আমরা এই সসেজগুলো ওখানে দিয়ে দেবো। যেহেতু সসেজ বানানোর জন্য কোনো অয়েল সেভাবে ইউজ হয় না, সেজন্য এটা স্বাস্থ্যকর খাবার হিসেবেই, খুব লো ক্যালোরি লো অয়েল খাবার হিসেবেই বিবেচিত। তো চিকেন শর্টে শুধুমাত্র এই সসেজ শর্টেই খেতেই খুবই ভালো লাগে। এই যেরকম আছে এরকমই আমরা অনেক সময় খেয়ে থাকি, কিন্তু আজকে একটা নতুন রকম প্রিপারেশন বানানোর ইচ্ছে হলো চিলি চিকেনের মতো চিলি সসেজ। তো এটা হালকা একটা ফ্রাই করবো আমরা, এরকম হালকা ফ্রাই হতে থাকবে। একটু হালকা কালারটা চেঞ্জ হলেই সসেজের আমরা এর মধ্যে তখন মিক্স করব। এই যে এখানে 3টে সস আছে একসাথে। একটা হচ্ছে শেজওয়ান চিলি সস, যেটা শেজওয়ান চিলি গার্লিক, আর আছে কিষানের টমেটো সস, আর এখানে হচ্ছে ডার্ক সোয়া সস। তো এই 3টেকে একসঙ্গে এখানে মিক্স করব, করে আমরা ওর মধ্যে দিয়ে দেবো। আর সেই সময় আমরা একটু, যেহেতু আমাদের আদা বাটা আছে, আমরা আদা বাটা দেবো। কিন্তু যদি কারো আদা কুচানো থাকে সে কিন্তু রসুনের সময় দিয়ে আদা কুচানোটা দিলে পারফেক্ট আসবে ফ্লেভার। আচ্ছা, এই সময় খুব সুন্দর একটা স্মেল আসছে, ফ্লেভারটা আস্তে আস্তে চিকেন সসেজের মধ্যে ঢুকছে। আর এই সময় আমরা একটু লবণও দিয়ে দেবো। সসেজের মধ্যে যেহেতু লবণ থাকে সেজন্য লবণটা বুঝে দিতে হবে। আমরা মোটামুটি স্বাদ মতো একটু লবণ দিলাম আপাতত, পরে আবার টেস্ট করে দেওয়া যাবে। আর ঠিক এই সময়তে আমরা আদা বাটা আর সস, এই যে সসটাকে মিক্স করে রাখা হচ্ছে, তো আদা বাটা সস এই দুটোই অ্যাড করবো। আদা বাটা মোটামুটি 1/2 টেবিল স্পুন, আর এই সসটার মধ্যে আমরা মোটামুটি 2 টেবিল স্পুন টমেটো সস, 1.5 টেবিল স্পুন মতো শেজওয়ান চিলি সসটা, আর 1 টেবিল স্পুন ফুল ডার্ক সোয়া সস। তো সেই 3টেকে একসাথে মিক্স করে আমরা এই পর্যায়ে অ্যাড করে দিলাম সসেজের সাথে। এর সঙ্গে সঙ্গে একটা মোটামুটি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেল। কেউ যদি একটু ডার্ক ভালোবাসে তাহলে ডার্ক সোয়া সসের পরিমাণটা একটু বাড়ালেও ভালো লাগবে। আমরা একটু লাইট ভালোবাসি, তাই আমরা ডার্ক সোয়া সস 1 চামচ মিশিয়েছি। যদি
কেউ একটু ডার্ক ভালোবাসো তাহলে সে চাইলে 1.5 চামচ বা 2 চামচ পর্যন্ত মেশাতে পারে, তখন কালারটা একটু ব্ল্যাকিশ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা একটুখানি যে লেগে আছে কিছুটা সস, হালকা অল্প একটুখানি জল মিশিয়েও এটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে আবার 2 মিনিট মতো আমরা এটাকে সটে করব। আচ্ছা, বেশ কিছুক্ষণ মানে 2-3 মিনিট মতন সটে করার পরে এটা খুব সুন্দর একটা কালার এসেছে, হালকা ব্রাউনিশ, ঠিক যেরকম চিকেন চিলি চিকেনের বা চিকেন শেজওয়ান চিকেনের একটা কালার আসে সেরকম একটা সুন্দর কালার এসেছে। আর এরপর আমরা যেটা করব, এটাকে একটু গ্রেভিটা থকথকে হবে, যাতে গ্রেভিটা আমাদের ভালো লাগে। তো সেই জন্য আমরা এখানে কিছুটা মোটামুটি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে ঠান্ডা জল, বাড়ির ঠান্ডা যে জল নর্মাল টেম্পারেচারে, সেই জলকে এখানে মিক্স করবো। ঠান্ডা জল এখানে মিক্স করব, মিক্স করে আমরা দিয়ে দেব। তো সেখানে আমরা এটার সাথে অ্যাড করে দেবো হালকা করে। কর্নফ্লাওয়ারের মধ্যে অনেক সময় নোংরা থাকে, তো যতটা সম্ভব আমরা নোংরাটাকে সরিয়ে দেব। দিয়ে আমরা এই সেলেরিটা ওর মধ্যে অ্যাড করে দেবো, সেটাই একটা থকথকে গ্রেভি তৈরি করবে, গ্রেভি টেক্সচার তৈরি করবে আমাদের চিলি সসেজের মধ্যে। তো এই সুন্দর করে একটা সুন্দর আর একটু জল মিক্স করবো আমরা, দিয়ে একটা সুন্দর সেলেরি তৈরি হবে। মোটামুটি এরকম হাফ বোল মতো বাটার, আর এর মধ্যে 2 টেবিল স্পুন আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। তো সুন্দর একটা থকথকে গ্রেভি পাওয়ার জন্য এটা একদম পারফেক্ট রেশিও। তো আমরা এটা অ্যাড করে দিলাম। এবার এটাকে হালকা ঢাকা চাপা দেব, দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো ফুটতে দেবো। ফুটে গেলেই মোটামুটি আমাদের রেডি। কেউ যদি মিষ্টি ভালোবাসে, যেহেতু এখানে আমরা সস ইউজ করেছি টোম্যাটো সস, টোম্যাটো সসের মধ্যে একটু হালকা মিষ্টি থাকে, আমরা খুব বেশি মিষ্টি ভালোবাসি না। যদি কেউ মিষ্টি ভালোবাসে, এর মধ্যে আমরা এই সময় হাফ টেবিল স্পুন মতো সুগার ইউজ করা যায়। আর আমরা একটু ঝাল ঝাল ভালোবাসি, তো শেষে আমরা কিছুটা কাঁচা লঙ্কা কুচি এর সাথে মিক্স করব। তো এই সময় একটু ঢাকা চাপা দিয়ে আমরা এটাকে 2 মিনিটের জন্য রেখে দেবো। তো এই সময় আমরা এবার বেশ কিছুক্ষণ মোটামুটি 2-3 মিনিট আমরা ফুটতে দিয়েছি। এরপর আমরা ঢাকাটা সরাচ্ছি। এই সুন্দর একটা কালার এসে গেছে অলরেডি, একটা বেশ একদম শুকনো শুকনো গ্রেভির টেক্সচারও এসে গেছে। কি সুন্দর একদম গ্রেভির টেক্সচার, পুরো একদম কমপ্লিট আমাদের রান্না। আমরা গ্যাস জাস্ট এবার অফ করে দেবো, একদম মিনিমাম গ্যাস রয়েছে এখন। এবার আমরা জাস্ট লাস্ট পর্যায়ে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করবো। আমরা ঝাল একটু খাই, কেউ ঝাল না খেলে এটা স্কিপ করতে পারে। আর সাথে একটু গোলমরিচ, গোলমরিচটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ গোলমরিচের ফ্লেভারটাই আমাদের ভালো লাগবে। শেষে একদম নামানোর জাস্ট আগে গোলমরিচ, মোটামুটি 1.5 চামচ মতো গোলমরিচ ছোট্ট টেবিল স্পুনের, আর কাঁচা লঙ্কা, এটা অ্যাড করে আমরা আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আমাদের চিলি সসেজ রেডি। এটা প্রচণ্ড স্বাস্থ্যকর, ছোট একদম বাচ্চারাও খেতে পারে, তারা ঝাল চিকেন খেতে পছন্দ করে না বা চিকেনের হাড় পছন্দ করে না। একদম বোনলেস চিকেনে বানানো, খাওয়াতেও খেতেও সুবিধা এবং হজমেও সুবিধা। তো চিলি সসেজ রেডি ফর সার্ভিং। তো আমরা গ্যাস বন্ধ করে দিলাম। এবার জাস্ট আমরা 2 মিনিটের জন্য একটুখানি এটাকে স্ট্যান্ডিং টাইম ঢাকা দিয়ে রাখবো, তারপর আমরা সার্ভ করব। আমাদের চিলি সসেজ একদম রেডি, ফাইনাল একদম এরকম দেখতে হয়েছে। এবার আমরা একটা সুন্দর কাঁচের সার্ভিং বলে এটা সার্ভ করব। তো খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও তো দুর্দান্তই হবে বলে মনে হচ্ছে। স্বাদ শেয়ার করতে পারবো না, তো সবাইকে তাই দেখিয়েই আনন্দ দিতে চাই। সবাই নিজের বাড়িতে বানান এবং উপভোগ করুন। থ্যাংক ইউ।